कोई कोऑपरेशन स्टेट माने इधर का प्रशासन कोई नहीं कोऑपरेट कर रहे। मेरी मम्मी और मेरी भतीजी का कुछ पता नहीं चल रहा है। मेरी मम्मी का कुछ पता नहीं चल रहा है अभी तक कुछ। कल से हम लोग ढूंढ रहे हैं। हमें ऐसा बोला कि न्यू सिविल में जाओ। ভয়াবহ দুর্ঘটনা চিরতরে কেড়ে নিয়েছে কাছের মানুষকে। এক লহমায় জীবন হয়েছে বিভীষিকাময়। কিন্তু এই দুঃসহ সময়েও অনেকেরই ভোগান্তির শেষ নেই। চিকিৎসার জন্য লন্ডন থেকে গুজরাটে এসেছিলেন মিলান মিস্ত্রি। বৃহস্পতিবার লন্ডনে ফিরছিলেন তিনি। বিমানে ওঠার আগে মেয়ের সঙ্গে তোলা ছবি এখনো জ্বলজ্বল করছে বাবার ফোনে। কিন্তু তারপরই সব শেষ। সিভিল হাসপাতালের এটা হচ্ছে পোস্টমর্টম রুম এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত দেহ সেগুলোকে ময়নাতদন্ত করা হচ্ছে। তারপরে সরকারের নির্ধারিত যে জায়গা সেখানে দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছে এবং ডিএনএ ম্যাচ করার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। मेरी लड़की थी, वो लंदन ही रहती थी। वो इधर इसका ट्रीटमेंट अधूरा था तो ट्रीटमेंट करवाने आई थी। कितना दिन लगेगा ये? 3 दिन डीएनए टेस्ट हुआ आपका? हो गया डीएनए टेस्ट। कोऑपरेट कर रहा है इधर? कोई नहीं कोई कोऑपरेशन स्टेट माने इधर का प्रशासन कोई नहीं कोऑपरेट कर रहे। প্রতিদিনের মতো বিজে মেডিকেল কলেজের হস্টেলে রান্নার কাজে গিয়েছিলেন মা। সঙ্গে ছিল 2 বছরের মেয়ে। এই ভয়াবহ দুর্ঘটনার মাত্র আধ ঘন্টা আগেও মায়ের সঙ্গে দেখা হয়েছিল। তারপরই ঘটে যায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। हम जब 1 बजे भर के खाना निकले तब यहाँ से हम 1 बजे तो निकल गए, पर ये हादसा भी 1:30 बजे के बाद हुआ। मेरी मम्मी और मेरी 2 साल की लड़की, कोई सूचना नहीं मिली। ये लोग कुछ नहीं जाने दे रहे। खाली इतना हमें को बताना है कि आप उधर खाली एक बार चेक करो। যদিও ভদোদরার বিজেপি সাংসদের দাবি সবকিছু সুষ্ঠুভাবে চলছে। अच्छी व्यवस्था यहाँ पे बना के रखी है, तभी लोग यहाँ पे रात दिन मिलकर सबसे अच्छा कार्य करने का प्रयास कर रहे हैं। শুক্রবার সকাল থেকেই বিজে মেডিকেল কলেজ চত্বরে ভিড় জমিয়েছিলেন নিহত যাত্রীদের পরিজনেরা। এখানে মূলত ডিএনএ টেস্ট হচ্ছে। এটা যে সিভিল হসপিটালের পিছন দিকেই হচ্ছে বিজে হসপিটাল। তাতে একটা কসৌটি ভবন রয়েছে। সেই কসৌটি ভবন সেখানে হচ্ছে যে এখানে যে ডিএনএ টেস্ট সেগুলো হয় এবং সেইখানে আমরা রয়েছি। বিভিন্ন যারা মারা গিয়েছেন তাদের আত্মীয়রা রয়েছেন। According to Interpol, there are three primary identifiers. One is the fingerprint, second is dental characteristics because teeth can withstand the heat, and third is the DNA. DNA is of course the gold standard, but if any one method can prove that the identity is positive, I think the body can be released to the nearest of the kin. পশ্চিমবঙ্গে যেরকমভাবে দেখেছিলাম যে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার পরে সেখানে কিন্তু দেহ শনাক্ত করার জন্য আলাদাভাবে এই ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং এই আমেদাবাদে সেখানে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে দেহগুলো প্রায় ঝলসে গিয়েছে, কিছু অবশিষ্ট নেই এবং সেই জায়গা থেকে তার আত্মীয়রা তারা এখানে এসছেন, তারা ভিড় করে রয়েছেন হচ্ছে ডিএনএ টেস্ট করার জন্য। অনেক দেহ বিভিন্নভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। উপর দিকের কোনোভাবে স্কিন বা মাসেলের টিস্যু সাধারণত কিছুই পাবো না। পুরোপুরি আমাদের নির্ভরশীল থাকতে হবে সে বোন বা দাঁতের উপরে। হাড় থাকলে হাড়ের ভিতর থেকে আমরা বোন ম্যারোটা বার করি। সে একই প্রক্রিয়াতে আমরা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে RT-PCR টেস্ট করি। সেখান থেকে তারা আমি আইডেন্টিটি পেলাম। সেই আইডেন্টিটি যিনি ক্লেম করছেন আর যেটা রক্ত সেটার সঙ্গে আমরা ম্যাচ করে তাকে তখন দেহ বা দেহাংশ আমরা হ্যান্ড ওভার করি। প্রক্রিয়াটা মোটামুটি আমরা যেটা আগে দেখেছি যে ইট টেক্স অ্যারাউন্ড 14 to 21 days। ঘরের মানুষ তো আর ফিরবে না। এখন শুধু অপেক্ষা দেহ কখন হাতে পাওয়া যায় তার। অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।